সম্প্রতি যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনিরামপুর উপজেলার মসিমনগর ইউনিয়নের হাকিমপুর গ্রামের রুহুল মহলদারের ছেলে তরিকুল ইসলামকে নিয়ে সোশ্যাল মিডিয়া পাড়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। জাওয়াদ নির্ঝর নামে একটি সোশ্যাল অ্যাকাউন্ট থেকে যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তরিকুলকে নিয়ে একটি অশ্লীল ভিডিও ফুটেজ ভাইরাল হয়। সেখানে দেখা যায় এই নেতা একটি নারীর সাথে অসামাজিক কার্যকলাপ এবং ভিডিও কলের মাধ্যমে অশ্লীলভাবে নিজেদেরকে উপস্থাপন করছেন। তবে তাদের ঘনিষ্ঠতা দেখে জানা যায় তাদের মাঝে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। হঠাৎ তরিকুল ইসলামের বিয়ের বিষয়টি নিয়ে তাদের মাঝে মনোমালিন্য শুরু হলে এক পর্যায়ে মেয়েটি তরিকুল ইসলামকে হারানোর ভয়ে তাদের মাঝে ঘটে যাওয়া শারীরিক সম্পর্কের ভিডিও এবং কিছু অশ্লীল কর্মকাণ্ডের স্ক্রিন রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ওই নেতা মেয়েটির সাথে আলোচনা করে সমাধানের প্রতিশ্রুতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন SMS এবং স্ক্রিনশটের মাধ্যমে। সেই SMS এবং স্ক্রিনশট থেকেই এই দুজনের মাঝে কথোপকথন দেখে বোঝা যায় তাদের মাঝে প্রেমের সম্পর্ক চলছিল। হঠাৎ মেয়েটি বুঝতে পারে প্রেমিক তরিকুল ইসলাম অন্যত্র বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন, ফলে তাদের মাঝে এই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এক পর্যায়ে মেয়েটি ক্ষিপ্ত হয়ে অশ্লীল কর্মকাণ্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন বলে জানা যায় একটি সূত্রের মাধ্যমে। তবে ভিডিও ভাইরালের পর থেকে এই ছাত্রনেতা মেয়েটিকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বলে তাদের মাঝে লেখালেখির মাধ্যমে জানা যায়। সেখানে উল্লেখ করে ওই নেতা বলেন, আদেও তাদের বিয়ে হচ্ছে না কোথাও, মিথ্যা সন্দেহ করে কেন এমনটা করে সম্মান নষ্ট করা হলো, আর যদি বিয়েই হতো তাহলে তো কোনো কথাই ছিল না। উত্তরে মেয়েটি বলেছিল, তুমি বিয়ে করছো অন্য মেয়েকে এবং আমার সাথে মেলামেশা করা শেষ, এখন অন্য মেয়ের পিছনে ছুটে চলেছ। এক পর্যায়ে দেখা করার প্রস্তাব দিয়ে সমাধানের বিষয় নিয়ে আলোচনা হলে মেয়েটি সরাসরি দেখা করার বিষয়টি এড়িয়ে যায় মৃত্যুর ভয়ে। আর মৃত্যুর ভয়ের হুমকির বিষয়টি তাদের মাঝে হওয়া চ্যাটলিস্ট থেকেই দেখা যায়। এমন ঘটনায় সচেতন মহল থেকে আলোচনা উঠে আসে সকল ছাত্র রাজনীতিতে পড়াশোনার পাশাপাশি বিয়ের বিষয়টি গঠনতন্ত্রে সংশোধন করা উচিত এবং সেখানে ছাত্রনেতারা বিয়ে করলেও নেতৃত্ব দিতে পারবে, তাহলে এমন অশ্লীল কর্মকাণ্ড থেকে তারা বিরত থাকতে পারে বলেও ধারণা করছেন অনেক প্রবীণ নেতারা। এ বিষয়ে ছাত্রলীগ নেতা তরিকুল ইসলামের নিকট একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। মাহফুজুর রহমান, ডেস্ক।